দোস্ত দেখ কি সুন্দর পেয়ারা, খেতে মনে হয় অনেক মজা হবে। আয় আজকে খাই আমরা সবাই। সুন্দর পেয়ারা রে, খাতে সে মজা হবে। দোস্ত, চল আমরা সবাই মিলে একটা করে পেয়ারা খাই। কেউ তো দেখতেছে না। চল, আমার কাছে মশলা আছে হেবি সুন্দর। আচ্ছা। না ভাই, এটা ঠিক হবে না। এটা তোমাদের সম্পত্তি, এটা তো আমাদের সম্পত্তি না। এটা খাওয়া ঠিক হবে, ওস্তাদ যে না বলে খাওয়া যাবে না। আরে, একটা পেয়ারা আমরা সবাই মিলে খাবো, তাতে কি সমস্যা? এই তোরা এখানে কি করিস? পেয়ারা গাছের নিচে পেয়ারা পারবি নাকি? আরে একটা পেয়ারাই পারবো, আমরা সবাই মিলে খাবো। তুই খাবি নাকি রে? না, আমি খেতে পারবো না। আমার ওস্তাদ বাবা মা অন্যের জিনিস না বলে খেতে নিষেধ করেছে। আরে যা, তোর মতো কত পীর আসলো গেল, তুই খাইলে খা, না খাইলে না খা। যা তুই চলে যা, তোর মতো। যা যা যা। তোরা যদি পেয়ারা পারিস আমি ওস্তাদের কাছে বলে দেবো। কেন বলবি? কারণ আল্লাহ তাআলা বলেছেন ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমরা সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের বাধা প্রদান করো। এজন্যই আমি ওস্তাদের কাছে বলে দেবো। তোমরা এখানে কি করছো? ওস্তাদের অনুমতি ছাড়া পেয়ারা পারতে চাচ্ছি না, আমি বাধা দিচ্ছি। ও, তাই নাকি? তোমরা এগুলো কাজ করতেছো? হ্যাঁ, তোমরা তো মাদ্রাসা স্টুডেন্ট, তোমরা এগুলো বোঝার দরকার না? তোমরা কি জানো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার মধ্যে 29 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কোনো মুসলমানের সম্পদ অন্যায়ভাবে নিও না, সেটা ইসলামের দৃষ্টিতে জায়েজ নাই। এই জন্য আমরা কি করব? অন্যায়ভাবে কারো গাছের ফল, কারো গাছের জিনিস অন্যায়ভাবে কোনো সম্পদ হাসিল করার চেষ্টা করব না। ঠিক আছে? উস্তাদ, আমরা মনে করেছিলাম একটা পেয়ারা পেরে সবাই মিলে ভাগ করে খাবো, একটা পেয়ারা পারলে আবার কি হবে? আরে তোমরা তো বুঝো না, ফল একটা হোক বা 100 টা, অন্যের গাছের ফল বা অন্যের গাছের জিনিস না বলে পারাটা উচিত না, বিশেষ করে আমাদের জন্য ঠিক না। হ্যাঁ, কারণ তোমরা দিনে দিনে আস্তে আস্তে বড় হইতেছো, হাফেজ হবা, আলেম হবা। তা হাফেজ আলেমের চরিত্র এগুলো না, চরিত্র হচ্ছে তারা তাকওয়াবান হয়ে পরহেজগার মুত্তাকি হাসিল করবে। এভাবে তারা সমাজকে পরিবর্তনের দিকে নিয়ে আসবে। আমরা এখন থেকে এগুলো কাজ করবো না, ঠিক আছে? আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে ভালো থাকার চেষ্টা করবো এবং সমাজকে ভালো রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ, ঠিক আছে? উস্তাদ, আমরা ভুল করেছি, এরপরে থেকে আমরা আর পেয়ারা পারবো না অনুমতি ছাড়া। আলহামদুলিল্লাহ, শুনে খুশি হলাম। হ্যাঁ, এরপর থেকে সবাই ভালো থাকার চেষ্টা করবো, সৎ থাকার চেষ্টা করবো। তোমরা যেহেতু তোমাদের ভুল স্বীকার করছো, আলহামদুলিল্লাহ, আমি সন্তুষ্ট হয়েছি। সমস্যা নাই, তাহলে এখন আমরা সবাই মিলে একটা ফিরে আমরা সবাই মিলে ভাগ করে নিই। আলহামদুলিল্লাহ। সন্তুষ্ট আছো তো নাকি? জি। ঠিক আছে, চলো আমরা বেড়াবাড়ি। আমরা একটু বড় বেড়াবো। নাও, এটা সুন্দর করে কাটো, কেটে সবাই মিলে। আসসালামু আলাইকুম। উস্তাদ, আপনাদের যে কথোপকথন এটা আমি বাইরে থেকে শুনতেছি, এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সামান্য পেয়ারা পাড়াকে কেন্দ্র করে আপনি যে কোরআন থেকে সুন্দর একটা আয়াত বলে শোনালেন, আসলে একটা সামান্য পেয়ারা, কিন্তু অথচ আমাদের সমাজে পরিবারে এর থেকে বড় বড় অপরাধ আমরা করি। ভাই বোনের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করতেছে, অনেকেই এতিমের সম্পদ ভক্ষণ করতেছে। পারিবারিক জীবনেও আমরা দেখি যে অনেকেই অন্যের সম্পদ জোর করে বড় বড় বিষয় তারা কি করতেছে, ভক্ষণ করতেছে। তাহলে এটা কত বড়ই না অপরাধ। আমি আসলে এখান থেকে আমরা অনেক বড় একটা শিক্ষা পাচ্ছি আমাদের এই যে ছোট ছোট বাচ্চাদের থেকে, সামান্য একটা পেয়ারি পাড়াকে কেন্দ্র করে। মাশাআল্লাহ, এটা খুবই বড় একটা শিক্ষা আমাদের। আমরা যদি চাই এই যে আমরা আমাদের এই যে ভালো ভালো গুণগুলো আর কি, আমরা পরিবার জীবন থেকে শুরু করে সমাজে যদি এগুলো প্র্যাকটিস করি, আমার মনে হয় ইনশাআল্লাহ সমাজটা আরো ভালো হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, এতক্ষণ আপনারা এই ছোট্ট নাটিকাটা দেখলেন। এর মাধ্যমে আমাদের ছাত্ররা আপনাদেরকে বোঝাইতে চাইল যে না বলে কারো কোনো সম্পদ নেয়া, খাওয়া, নষ্ট করা এটা সম্পূর্ণ হারাম এবং এটা ইসলাম কখনো জায়েজ মনে করে না। তাই আসুন, আমাদের সমাজে আমরা যারা না বলে অন্যের জিনিস, অন্যের গাছের ফল ভক্ষণ করি, এটা আমরা আমাদের থেকে এই অভ্যাসটা পরিত্যাগ করি। আসুন, আমরা মানুষকে সৎ কাজের ক্ষেত্রে পরস্পরের সহযোগিতা করি,
আল্লাহ বিধি কাজের ক্ষেত্রে পরস্পরকে সহযোগিতা করি এবং খারাপ কাজের ক্ষেত্রে মানুষকে নিষেধ করি, যাতে করে আমরা আমাদের সমাজটাকে সুন্দর করে গড়ে তুলতে পারি। আল্লাহ তাআলা আমাদের তাওফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।